আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স। অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স বিবি অনার্স ফোর্থ ইয়ার একটি সাবজেক্ট। এই সাবজেক্টের আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ম্যানেজমেন্ট অডিট। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ম্যানেজমেন্ট অডিট। তো আজকের আমাদের চ্যাপ্টার টাইটেল হচ্ছে ম্যানেজমেন্ট অডিট। ম্যানেজমেন্ট অডিট। তো আমাদের আজকের কোশ্চেন হচ্ছে process or steps of management audit. ম্যানেজমেন্ট অডিট অর্থাৎ পর্যায় স্তর অথবা ধাপ ম্যানেজমেন্ট অডিটের। তো ম্যানেজমেন্ট অডিটের পর্যায়, ধাপ বা স্তরকে 5টা ভাগে ভাগ করা যায়। তো প্রথমে আমরা ধাপগুলো পর্যায়ক্রমে আলোচনা করছি। ম্যানেজমেন্ট অডিট মূলত পক্ষে ব্যবসা প্রতিষ্ঠানের বা কোম্পানির আভ্যন্তরীণ যে কার্যকলাপ আছে সে সমস্ত কার্যকলাপ নিরীক্ষা করার জন্য ম্যানেজমেন্ট অডিট করানো হয়ে থাকে এবং ম্যানেজমেন্ট অডিট করে থাকে ম্যানেজমেন্ট অডিটর, যা নাকি প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগ করা হয়ে থাকে। একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ, উদ্দিষ্ট বিভাগীকরণ, পর্যালোচনা, দায়িত্ব চিহ্নিতকরণ এবং পর্যালোচনা প্রতিবেদন তৈরি ইত্যাদি ম্যানেজমেন্ট অডিটের মাধ্যমে করা হয়ে থাকে। তো নিম্নে ম্যানেজমেন্ট অডিটের ধাপসমূহ আলোচনা করা হচ্ছে। প্রথম ধাপ হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ। উদ্দেশ্য নির্ধারণ ম্যানেজমেন্ট অডিটের অন্যতম উদ্দেশ্য হচ্ছে কারবার প্রতিষ্ঠানের সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া। অনেক সময় দেখা যায় কারবার প্রতিষ্ঠানের সম্পর্কে স্বচ্ছ এবং সুস্পষ্ট ধারণার অভাবে ম্যানেজমেন্ট অডিটর ঠিক মতো ব্যবসা প্রতিষ্ঠান নিরীক্ষা করতে পারে না। ফলে ম্যানেজমেন্ট অডিটের যে উদ্দেশ্য তা ব্যাহত হয়ে থাকে। তো ম্যানেজমেন্ট অডিটরের প্রথম স্তর হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ বা ডিফাইনিং দ্য অবজেক্টিভ। ডিফাইনিং দ্য অবজেক্টিভ ম্যানেজমেন্ট অডিটের দ্বিতীয় স্তর হচ্ছে উদ্দেশ্য বিভাগীকরণ। উদ্দেশ্য বিভাগকরণ
সেগ্রেগেশন অবজেক্টিভ। তো প্রতিষ্ঠানের সামগ্রিক উদ্দেশ্যগুলোকে ভাগ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানের উদ্দেশ্য বিভাজন খাটিয়ে ম্যানেজমেন্ট অডিটের মাধ্যমে প্রতিষ্ঠানের ক্ষুদ্র ক্ষুদ্র বিভাগ, উপবিভাগ এই সমস্তের উপর সঠিকভাবে নিরীক্ষা পর্যালোচনা করা যায় উদ্দেশ্য বিভাজনের বিভাগকরণ মাধ্যমে। তৃতীয় হচ্ছে সাংগঠনিক কাঠামো পর্যালোচনা। সাংগঠনিক কাঠামো পর্যালোচনা, রিভিউইং দ্য অর্গানাইজেশন স্ট্রাকচার। অর্থাৎ ম্যানেজমেন্ট অডিটের অন্যতম একটি স্তর হচ্ছে সাংগঠনিক কাঠামো পর্যালোচনা করা। সাংগঠনিক কাঠামো যদি সঠিকভাবে পর্যালোচনা করা না হয় তখন ম্যানেজমেন্ট অডিটের যে পূর্ব নির্ধারিত যে উদ্দেশ্য যে কার্যাবলী আছে সেগুলো বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হয় বা সঠিকভাবে করা সম্ভব হয় না। সেজন্য ম্যানেজমেন্ট অডিটে নিরীক্ষা করার আগে প্রতিষ্ঠানের কাঠামো পর্যালোচনা করতে হবে। 4 নম্বর হচ্ছে দায়িত্ব কেন্দ্র চিহ্নিতকরণ। আইডেন্টিফিকেশন অফ রেসপন্সিবিলিটি এরিয়া। ম্যানেজমেন্ট অডিটের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে, অন্যতম একটি স্তর হচ্ছে দায়িত্ব কেন্দ্র চিহ্নিতকরণ। অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মীদের যে নিযুক্ত করা হয়েছে বা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ যে সৃষ্টি করা হয়েছে যার মাধ্যমে কোম্পানির সকল প্রকার কার্যক্রম পরিচালনা হয়ে থাকে, কোন বিভাগ কতটুকু দায়িত্বপ্রাপ্ত, কোন কর্মী কতটুকু দায়িত্বপ্রাপ্ত, সে সমস্ত স্তরগুলো চিহ্নিতকরণ ম্যানেজমেন্ট অডিটের দায়িত্ব কেন্দ্রের স্তরের কাজ। পর্যবেক্ষণের প্রতিবেদন। পর্যবেক্ষণের প্রতিবেদন সংগঠন বিভিন্ন ধরনের কর্মী কাজ এবং সামগ্রিক ফলাফলের উপর প্রতিবেদন তৈরি করা ম্যানেজমেন্ট অডিটের নিরীক্ষার চূড়ান্ততম কাজ এবং সংগঠনের উন্নয়ন কল্পে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে থাকে। ম্যানেজমেন্ট অডিটের বিভিন্ন স্তরে যে কার্যাবলী করেছে, কার্যাবলী সম্পাদন করেছে, তার মাধ্যমে ম্যানেজমেন্ট অডিটর যে সমস্ত সমস্যা চিহ্নিত করেছে এবং তার সমাধানের জন্য উপযুক্ত সুপারিশ প্রদান করে থাকে পর্যবেক্ষণ প্রতিবেদনের মাধ্যমে। মূলত এই 5টি ছিল ম্যানেজমেন্ট অডিটের স্তরসমূহগুলো আবার আমি রিপিট করছি: উদ্দেশ্য নির্ধারণ, উদ্দেশ্য বিভাগকরণ, সাংগঠনিক কাঠামো পর্যালোচনা, দায়িত্ব কেন্দ্র চিহ্নিতকরণ, পর্যবেক্ষণের প্রতিবেদন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন।
আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ব্যবস্থাপনা নিরীক্ষকের যোগ্যতা। কোয়ালিটিস of ম্যানেজমেন্ট অডিটর। ব্যবস্থাপনা নিরীক্ষকের যোগ্যতা। ব্যবস্থাপনা নিরীক্ষকের উদ্দেশ্য যদি সঠিকভাবে সম্পাদন করতে যায় অবশ্যই যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ দিতে হবে। সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদ বিভিন্ন ধরনের পরামর্শ দান এবং পেশাগত দক্ষতা প্রয়োগ করে। ব্যবস্থাপনা নিরীক্ষকগণ একটি প্রতিষ্ঠানের হিসাবপত্র থেকে শুরু করে সুষ্ঠুভাবে বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করার জন্য বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের লোক নিয়োগ করে থাকে কোম্পানি, এবং তাদের কার্যাবলী সঠিকভাবে তদারকি করা, সঠিকভাবে সম্পাদন হচ্ছে কিনা কোম্পানি রুলস রেগুলেশন অনুসারে তা ব্যবস্থাপনা নিরীক্ষক এর মাধ্যমে যাচাই বাছাই নিরীক্ষা করা হয়ে থাকে। এই জন্য একজন ব্যবস্থাপনা নিরীক্ষককে অবশ্যই বিভিন্ন ধরনের গুণাবলীর থাকতে হবে বা তার যোগ্যতা থাকতে হবে। ব্যবস্থাপনার নিরীক্ষকের গুণাবলী বা যোগ্যতাকে দুই ভাগে ভাগ করা যায়। দুভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে পেশাগত যোগ্যতা বা গুণাবলী। প্রফেশনাল কোয়ালিফিকেশন। একজন নিরীক্ষককে অবশ্যই তার পেশাগত গুণাবলী থাকতে হবে। কোম্পানি আইন অনুসারে একজন নিরপেক্ষ, অভিজ্ঞ, যোগ্যতা সম্পন্ন পেশাদারী নিরীক্ষক দ্বারা নিরীক্ষা কার্য সম্পাদন করা বাধ্যতামূলক, যে কোম্পানি আইনে বলা হয়েছে। 1994 সালের কোম্পানি আইনের সেকশন 112 ধারা অনুসারে নিরীক্ষককে অবশ্যই সিএ পাস হতে হবে। সিএ পাস করা হয় ICAB থেকে। 1970 সালে সিএ ডিগ্রি প্রদানের অনুমতি পায় ICAB।
আইসিএবির পূর্ণরূপ হচ্ছে ইনস্টিটিউশন অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। আইসিএবির পূর্ণরূপ হচ্ছে অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ অফ বাংলাদেশ। এবং যারা নাকি আইসিএবি থেকে সিএ পাস করবে তারাই কোম্পানির নিরীক্ষার জন্য উপযুক্ত ব্যক্তি। তারাই কোম্পানি নিরীক্ষাযুক্ত উপযুক্ত ব্যক্তি। যারা আইসিএবি থেকে পাস করে তারা এসিএ হয়, অর্থাৎ অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। পরবর্তীতে যদি তারা সিএ ফার্মের সাথে সংযুক্ত থাকে তখন তারা 5 বছর পর এফসিএ হয়ে যায়। সিএ ফার্মের সাথে সংযুক্ত থাকলে 5 বছর পর এফসি হয়ে যায় আইসিএবির আবেদনের মাধ্যমে। আইসিএবিতে আবেদনের মাধ্যমে যদি কোনো সিএ ফার্মের সাথে সংযুক্ত না থাকে, কোনো কোম্পানিতে সংযুক্ত থাকে, তখন 10 বছর পর তারা আইসিএবিতে আবেদন করতে পারে এফসিএ হওয়ার জন্য। মূলত পক্ষে শেয়ার মার্কেটে লিস্টেড কোম্পানি এবং পাবলিক এবং প্রাইভেট কোম্পানিগুলো বাধ্যতামূলকভাবে একটি সিএ ফার্ম দ্বারা, অর্থাৎ একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের দ্বারা নিরীক্ষা করতে হয়। এক মালিকানা কারবার, অংশীদারি কারবার সিএ ফার্ম দ্বারা নিরীক্ষা হওয়া বাধ্যতামূলক নয়, তবে কোম্পানি হলে অবশ্যই সিএ ফার্মের দ্বারা নিরীক্ষা হতে হবে। তো এটাই ছিল পেশাগত যোগ্যতা বা গুণাবলী। বর্তমানে ফিনান্সিয়াল অ্যাক্ট অনুসারে কস্ট অডিটও বাধ্যতামূলক। তো যারা আইসিএমএবি থেকে পাশ করবে তাদের দ্বারা, অর্থাৎ যারা পাশ করবে তাদেরকে এসিএমএ বলা হয় এবং তাদের দ্বারা সম্পাদন করা হয় কস্ট অডিট। এবং এই কস্ট অডিট শেয়ার মার্কেটে যেগুলো লিস্টেড কোম্পানি আছে তাদের কস্ট অডিট করা বাধ্যতামূলক, তাদের কস্ট অডিট করা কম্পালসরি। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের কোশ্চেনের পরবর্তী পার্টে, সাধারণ যোগ্যতা বা গুণাবলী। সাধারণ যোগ্যতা বা গুণাবলী। সাধারণ যোগ্যতা গুণাবলীর মধ্যে প্রথম হচ্ছে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান। বিভিন্ন বিষয় সম্পর্কিত জ্ঞান। প্রথম হচ্ছে হিসাব সম্পর্কে বিশদ জ্ঞান। হিসাব সম্পর্কে বিশদ জ্ঞান। একজন ম্যানেজমেন্ট নিরীক্ষককে অবশ্যই হিসাব সম্পর্কে তার বিশেষ জ্ঞান থাকতে হবে। তাকে অবশ্যই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং,
ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, ট্যাক্স অ্যাকাউন্টিং, ট্যাক্স অ্যাকাউন্টিং সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে আইন সম্পর্কে ধারণা। আইন সম্পর্কে ধারণা। একজন ব্যবস্থাপনা নিরীক্ষককে অবশ্যই দেশের প্রচলিত আইন সম্পর্কে তার ধারণা থাকতে হবে এবং তাকে বিশেষভাবে ধারণা থাকতে হবে কোম্পানি আইন সম্পর্কে। কোম্পানি আইন সম্পর্কে তার ধারণা থাকতে হবে, পার্টনারশিপ আইন সম্পর্কে তার ধারণা থাকতে হবে, পার্টনারশিপ আইন সম্পর্কে তার ধারণা থাকতে হবে, শিল্প আইন সম্পর্কে তার ধারণা থাকতে হবে, শিল্প আইন সম্পর্কে তার ধারণা থাকতে হবে, তার ধারণা থাকতে হবে চুক্তি আইন সম্পর্কে, চুক্তি আইন সম্পর্কে তার ধারণা থাকতে হবে, ভ্যাট ল সম্পর্কে, কাস্টম ল সম্পর্কে তার ধারণা থাকতে হবে। অর্থাৎ যে সকল আইন ব্যবসার সাথে সম্পৃক্ত সে সকল আইন সম্পর্কে অবশ্যই নিরীক্ষককে ধারণা থাকতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের কারবার সংগঠন ও পরিচালনা সম্পর্কে জ্ঞান। কারবার সংগঠন ও পরিচালনা সম্পর্কে জ্ঞান। অর্থাৎ যে প্রতিষ্ঠান ব্যবস্থাপনা নিরীক্ষক নিরীক্ষা কার্য সম্পাদন করবেন ওই প্রতিষ্ঠান সম্পর্কে ব্যবস্থাপনা নিরীক্ষকের সম্পূর্ণ ধারণা থাকতে হবে। ভাষা সম্পর্কে জ্ঞান। নিরীক্ষককে অবশ্যই ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে, কারণ প্রতিবেদন যখন তৈরি করা হবে তখন সকলের নিকট বোধগম্য এমন শব্দ চয়ন করতে হবে, এমন সব শব্দ চয়ন করতে হবে এবং সকলের নিকট গ্রহণযোগ্য এমন ভাষা মাধ্যমে প্রতিবেদন তৈরি করতে হবে। এই জন্য একজন নিরীক্ষককে অবশ্যই ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অর্থনীতিতে জ্ঞান। অর্থনীতিতে জ্ঞান। একজন নিরীক্ষককে দেশের অর্থনীতি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে। দেশের অর্থনীতি বর্তমান অবস্থা, ভবিষ্যৎ অবস্থা নিরীক্ষকের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। খ হচ্ছে ব্যক্তিগত গুণাবলী। ব্যক্তিগত গুণাবলী, পার্সোনাল কোয়ালিফিকেশন। পার্সোনাল কোয়ালিফিকেশন। একজন নিরীক্ষককে অবশ্যই সততা ও বুদ্ধিমত্তা থাকতে হবে। নিরীক্ষক যদি
অসৎ হয় তখন নিরীক্ষক তার আর্থিক সুবিধা লাভের জন্য বিভিন্ন ধরনের অনৈতিক কার্যাবলী সম্পাদন করতে পারে এবং অবশ্যই তাকে নিরীক্ষা কার্য সম্পাদন করার ক্ষেত্রে বুদ্ধিমত্তার সাথে সকল ধরনের জটিল পরিস্থিতি মোকাবেলা করে তাকে তার নিরীক্ষা কার্যাবলী সম্পাদন করতে হবে। দ্বিতীয় হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। একজন নিরীক্ষককে অবশ্যই প্রয়োজনীয় সংবাদ আদান প্রদান করতে হবে, এই জন্য নিরীক্ষককে অবশ্যই তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন হতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর এমন কোনো ইনফরমেশন কারো কাছে আদান প্রদান করা যাবে না এবং সম্পূর্ণ প্রতিবেদন তৈরি করার পূর্বে প্রতিবেদনের আংশিক কারো কাছে উপস্থাপন করা যাবে না। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। একজন নিরীক্ষককে অবশ্যই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকতে হবে। নিরীক্ষক যখন কোন নিরীক্ষা কার্যাবলী সম্পাদন করবেন, অবশ্যই নিরীক্ষককে তার নিরীক্ষা কার্যাবলী ব্যক্তিগত যে ক্ষোভ, যে আক্রোশ আছে কারো প্রতি বা কোনো কোম্পানির প্রতি, সেগুলো বাদ দিয়ে তাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তার নিরীক্ষা কার্যাবলী সম্পাদন করতে হবে। দৃঢ়তা। একজন নিরীক্ষককে অবশ্যই দৃঢ় থাকতে হবে। প্রতিষ্ঠানের পরীক্ষাপ্রাপ্ত সকল ধরনের তথ্য উপস্থাপনের জন্য তাকে দৃঢ় থাকতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের পক্ষপাতিত্ব করে কোনো ইনফরমেশন গোপন করে যাবে না, যাতে প্রতিষ্ঠানের ক্ষতি হয় এবং প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের ক্ষতি হয়, শেয়ার হোল্ডারদের ক্ষতি হয়। এমন কোনো তথ্য যাতে গোপন না থাকে, সঠিকভাবে উপস্থাপন হয়, সেই সম্পর্কে অবশ্যই নিরীক্ষককে দৃঢ় থাকতে হবে। বাস্তববাদী। নিরীক্ষককে অবশ্যই বাস্তববাদী হতে হবে, বাস্তববাদী মনোভাব সম্পন্ন হতে হবে। প্রতিবেদনে কোনো অবাস্তব কোনো কিছু যেন স্থান না পায় সেগুলো দেখতে হবে। তো আলোচনার শেষে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা নিরীক্ষকের যোগ্যতার মধ্যে পেশাগত যোগ্যতা এবং সাধারণ গুণাবলীর যোগ্যতার যদি সমন্বয় না ঘটে, তখন ব্যবস্থাপনা নিরীক্ষা কার্যাবলী সঠিকভাবে সম্পাদন হয় না। এই জন্য একজন নিরীক্ষককে অবশ্যই পেশাগত গুণাবলীর পাশাপাশি তাকে অবশ্যই সাধারণ গুণাবলী অর্জন করতে হবে। তো আমাদের আজকের আলোচনার এখানে সমাপ্তি। পরবর্তী অ্যাডভান্স অডিটিং এন্ড প্রফেশনাল এথিক্সের ব্যবস্থাপনা নিরীক্ষক ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।